হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রিহানা। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো চলে যাচ্ছে, শীত পড়ে গিয়েছে। এর মধ্যে নানান রকমের সমস্যা তো লেগেই থাকে মানুষের। চারপাশে মানুষদেরকে দেখছি। তো আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সমসাময়িক একটা বিষয়। অবশ্য এই বিষয়টি নিয়ে বিশেষ করে প্রতিটি বাড়ির বাবা মা যারা তাদের জন্য আসলে উদ্দেশ্য করেই কথাগুলো বলা। তাহলে চলুন কথা বলি আপনাদের সাথে। আশা করব আমার এই কথাগুলো যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রেহানা আক্তার ব্লগার, এই নাম দিয়ে। আশা করব আপনারা পেজটাতে যাবেন এবং আমার যে ব্লগগুলো আছে অবশ্যই দেখবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবারে আমরা কি দেখি। যদি আমরা অনেকগুলো ভাই বোন থাকি তাহলে কি হয়, ধরুন দুটো ছেলে একটি মেয়ে, অথবা দুটো মেয়ে একটি ছেলে, যাই হোক না কেন, ছেলে মেয়ে বাড়িতে থাকলে আমরা বাবা এবং মারা আমাদের সন্তানদেরকে যখন বড় করে তুলি তখন দেখা যায় যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে বড় করি। ছেলেকে একরকম করে বড় করি, মেয়েকে আর এক রকম করে বড় করি। আমাদের আসলে এই ধারণাটা, আমরা যে এই ধারণার মধ্য দিয়ে চলছি, এটা অবশ্য আমাদেরও, আমরা এখান থেকে বের হতে পারছি না। কারণ আমাদের পূর্বের যারা ছিলেন, আমাদের যারা পরম্পরা, মামা, চাচা, ফুপু, খালা, দাদা, দাদি, নানা, নানি, উনারাও এই কাজটি করে এসেছেন। আপনি, আমি, আমরা সেসব দেখে দেখে বড় হয়েছি। দেখা যায় আমরা আমাদের সন্তানদের জন্য কিন্তু সেই বিষয়টি আবার মাথার মধ্যে ঢুকিয়ে নিই। আমি যত আধুনিক হই না কেন, আমি যত শিক্ষিতই হই না কেন, আসলে আধুনিক বা শিক্ষিতর মধ্যে এই বিষয়গুলো একদম পড়ে না। বিষয়টি একেবারেই মন মানসিকতা বা সচেতনতা, অথবা আমি এটাকে কি বলতে পারি, এটা অনেকটা আমার পরিবর্তন যদি না আনতে পারি, আমি আমার মানসিকতার পরিবর্তন, ইয়েস, এটা অনেকটা হবে হলো মানসিকতার পরিবর্তন। মানসিকতার যদি পরিবর্তন আমি আনতে না পারি তাহলে দেখা যাবে যে আমার প্রজন্মর পরও দেখা যাবে আরো 20টা প্রজন্ম একই রকমই চলছে। এখন সে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, একটি পরিবারে যখন একটি ছেলে সন্তান থাকে এবং একটি মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তানটিকে আমরা কি করি, তাকে অনেক এফোর্ট, তার পেছনে আমরা অনেক এফোর্ট দিই আমরা বাবা মায়েরা। তার খেলাধুলার কিছু লাগবে কিনা চট করে সেটা আমরা কিনে দেই। তারপরে সে কোনটাতে খুশি হয় সে কাজটি আমরা করি। তারপরে হলো তার খাবার দাবারের প্রতি আমরা খুব সজাগ থাকি, খুব কনসিয়াস থাকি যে আমার ছেলেটিকে এই খাবারটি দিতে হবে, তার পোশাক এটা দিতে হবে, বা তার যদি কোনো ডিমান্ড থাকে, সেই ছেলে সন্তানটির যদি কোনো ডিমান্ড থাকে, তাহলে আমরা কি করি, বাবা মারা খুব তাড়াতাড়ি সেই ডিমান্ডটা পূরণ করে দিই। কারণ আমরা মনে করি না আমার ছেলে এটা চেয়েছে, কারণ আমার ছেলে তো আমার ভবিষ্যতের আমার হাল ধরবে, বা আমাকে টেক কেয়ার করবে, বা আমারকে কি করবে, আমার বুড়া বয়সের লাঠি বলতে পারি, যেটা আমরা অনেকেই গ্রামে গঞ্জে বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, যে এফোর্টটা আমরা ছেলেটার পিছনে দিই, কোনো বাবা মারা আমরা কি সেই এফোর্টটা আমাদের যে মেয়ে সন্তানটি আছে, কন্যা সন্তানটি আছে, তার পিছনে দেই? মনে হয় দেই না। হ্যাঁ, খুবই কম দেই। এমন বাবা মা বাংলাদেশে আছে যে আমরা যদি এটা মনে করি যে 100-র মধ্যে কতজন ধরবেন আপনি? আমার মনে হয় 10% বাবা মাও হবে না, 100-র মধ্যে 10ও হবে না, যে বাবা মারা তার মেয়ে সন্তানটার প্রতি এই এফোর্টটি, ছেলেকে যেভাবে এফোর্ট দিয়ে থাকে মেয়ে সন্তানটির প্রতি সেই এফোর্টটি দেয়। কারণ একটি মেয়ে যখন সংসারে বড় হতে থাকে, সেটা তখন আমরা বাবা মারা কি করি, সেই ছোট্টবেলা থেকে মেয়েটার পিছনে কিন্তু আমরা ওই যে লেগে পড়ি, যেহেতু সে মেয়ে, তার জেন্ডারটা নারী, ফিমেল, তো তাকে আমরা তার পছন্দ মতো
খাবারটাও ঠিক মতো আমরা প্রোভাইড করি না, তার পছন্দ মতো খেলনাটাও হয়তো সে হয়তো আবদার করে এনে দেই না, বা তার পছন্দ মতো কোনো স্কুল যদি সে ভর্তি হতে চায় বা কলেজে ভর্তি হতে চায় সেটা আমরা করি না। সবসময় তাকে কি করি, একটা দাবিয়ে রাখার চেষ্টা করি যে তুমি অল্পতেই তুমি খাও, অল্প খাবার খেতে হয়, অল্প খাবার খেয়ে এখন থেকে শিখতে হবে, কারণ শ্বশুর বাড়িতে যদি বেশি খাবার না থাকে, অল্প জিনিস দিয়ে তুমি সন্তুষ্টি থাকো, কারণ শ্বশুর বাড়িতে তুমি যদি এসব না পাও তখন তো তুমি মন খারাপ করবে। এই জন্য সবকিছুই মেয়েকে আমরা অল্প অল্প দিই। অনেক বাবা মারা হয়তো এই ভিডিওটা দেখবেন, কিন্তু হয়তো বলবেন না আমি তো আমার মেয়েটাকে করি। আমি তো বলেছি যে 100 মধ্যে হয়তো 10 ভাগ বাবা মা আপনারা এটা করে থাকেন, 10%, 100-র মধ্যে 10% বাবা মা হয়তো এফোর্টটা দেন যে আমি আমার ছেলে সন্তানটাকে যেভাবে দেখছি আমি আমার মেয়ে সন্তানকেও সেভাবে দেখছি। কিন্তু 90% বাবা মা, আমি তো শুধু শহরে বললে হবে না, বা সচেতন মানুষ কজন আমরা, হোল বাংলাদেশ, এই বাংলাদেশে এত কোটি মানুষ, আমরা এত মানুষ, এই মানুষগুলোর মধ্যে সব বাবা মার কথাই বলছি। আমরা দিনের পর দিন এই বিষয়গুলো আমরা দেখে আসছি, দিনের পর দিন এই বিষয়গুলো, এই চিত্রগুলো আমাদের সামনে আসছে। আমরা মেয়েটার জন্য আমরা সবকিছু ওপেন রাখি না যে আচ্ছা ঠিক আছে আমার মেয়েটি খেলনাটা চাচ্ছে আমি এটাই দিব, আমার মেয়েটি কাপড়টি চাচ্ছে আমি দেব, আমার মেয়েটি ভালো একটি কলেজে ভর্তি হতে চাচ্ছে বা স্কুলে ভর্তি হতে চাচ্ছে, বা ও অনেক লেখাপড়ায় অনেক ভালো, হায়ার স্টাডি করার জন্য বিদেশে যেতে চায় বা স্কলারশিপ পাবে, সেই মেয়েকে আমি সহযোগিতা করব, সেটাও আমরা করতে চাই না। আপনারা বাবা মারা যখনই আপনার মেয়েটি বড় হতে থাকে তখন আপনারা কি করেন, তাকে বিয়ে দেবার চিন্তা ভাবনা করেন। আপনি মনে করেন বা আপনারা মনে করেন যে বিয়ে দিলেই হয়তো বা আমার ঘাড়ের বোঝাটা নেমে গেল। মেয়ে সন্তানটিকে আপনারা আসলে বোঝা মনে করেন। ধানের বোঝা যেমন মাথায় দিলে অনেক ওজন মনে হয়, যতক্ষণ বোঝাটা আমরা মাথা থেকে না ফেলে আমাকে হালকা মনে হয় না, ঠিক তেমনি মেয়ে সন্তানটিকে আমরা গার্ডিয়ানরা, আমরা বাবা মারা বোঝা মনে করি। আমরা ওকে বোধহয় তৈরি করি বিয়ে দেবার জন্য। আমরা একবারও ভাবি না যে আমার মেয়েটিকে শিক্ষিত করার দায়িত্ব কিন্তু আমি বাবা মা, আমাদের। এই মেয়েটি যদি শিক্ষিত হতে না পারে সে সারা জীবন কিন্তু আর এগোতে পারবে না। প্রত্যেকটা বাবা মার উচিত তার মেয়ে সন্তানটিকে তাকে কাছে রেখে, তার বাড়িতে রেখেই তার এডুকেশনের সাপোর্টটা দেওয়া, তাকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করা। এখন হয়তো বলবেন যে মেয়ে তো বাবা মার কিছুই করে না, সব তো ছেলেরাই করে। একদম এখন এই 21 শতাব্দীর দ্বার প্রান্তে এসে এটা একটা ভুল ধারণা। আমরা পূর্বেও দেখেছি, আমাদের গ্রামে গেলে আমরা দেখতে পাই যে আমাদের চাচারা আছেন, মামারা আছেন, মানে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের পরিবারের দিকে তাকালে দেখতে পাই ছেলে সন্তানটি কিন্তু বা তারা তাদের বউ বাচ্চা নিয়ে সেপারেট হয়ে গেছে। মাকে কিন্তু দেখছে বা বাবাকে দেখছে বাড়ির মেয়েটি পরের বাড়িতে গিয়েও বাবা মার খোঁজ খবর নিচ্ছে, তার হাতে জমানো কিছু থাকলে তাদেরকে পাঠাচ্ছে। রীতিমতো সবসময় মেয়েটি কিন্তু তার বাবা মাকে নিয়ে ভাবছে। আর শহরেও তাই, শহরেও সেম ঘটনা। এখন আমরা তাহলে আমাদের মেয়ে সন্তানটিকে আমরা ছেলেদের মতো করে এই সাপোর্টটা কেন করি না? আপনাদেরকে বুঝতে হবে যে ছেলে সন্তানটি যেমন আপনার কাছে মূল্যবান, মেয়ে সন্তানটিও আপনার কাছে মূল্যবান। আপনি বাবা মা বা আমি বাবা মা, আমার মেয়ে সন্তানটিকে আমি যদি আমার বাড়িতে রেখে যতদিন আমি বিয়ে না দেই ততদিন যদি ওকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, অন্যের বাড়িতে গিয়ে কিন্তু আমার মেয়ে সেই সাপোর্টটা পাবে না। কারণ লেখাপড়া করতে গেলে ফিনান্সিয়াল একটা সাপোর্ট বড় ব্যাপার, পাশাপাশি মন মানসিকতা। সব শ্বশুর বাড়ি তো একরকম না, সব শ্বশুর বাড়িতে এই সুযোগটা আপনার মেয়ে নাও পেতে পারে। এই জন্য বাবা মাদেরকে বলবো, আপনি যখন আপনার মেয়ে সন্তানটিকে বিয়ে দেবার চিন্তা ভাবনা করবেন তাহলে সেটা আপনি চিন্তা করবেন যে আমার মেয়েকে আমি কতটুকু শিক্ষিত করে তুলেছি। কারণ একটি মেয়ে যদি শিক্ষিত থাকে, একটি মেয়ে যদি লেখাপড়া সে গ্রাজুয়েট হয়, অ্যাটলিস্ট সে তার বিপদে আপদে হয়তো তার চাকরি করতে হচ্ছে না নর্মালি,
হয়তো তার শ্বশুর বাড়িতে ভালো অবস্থা, বা কিন্তু কখনো যদি বিপদগ্রস্ত হয়, কখনো যদি সে সমস্যায় পড়ে, কখনো যদি লাইফে কোনো রকম ডিজাস্টার হয়, তাহলে সে তো অন্যের কাছে হাত পেতে মানে কিছু চাইবে না। সে তার যে শিক্ষাটা, এই শিক্ষাটা সে যে গ্রহণ করেছে, এটাকেই সে সেল করতে পারবে। পৃথিবীর সবকিছু সবাই কিনে নেয়, দখল করে, তারপরে কি করে, মানে জায়গা দখল করার মতো অনেক কিছু আছে না, দখল করে, সম্পত্তি দখল করে, মানুষ ছিনতাই করে, কত কিছু করে। প্রপার্টি যদি আপনার বেশি থাকে, দেখা যাবে আত্মীয় স্বজনরা এসে হালুম দিয়ে পড়েছে, কোথা থেকে কোন রিলেশন, মানে আপনার আত্মীয়রা সব বের হয়ে যাবে সেই জমি জমা দখল করার জন্য। বাট আপনি যদি শিক্ষিত থাকেন, আপনার মেয়েটিকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত বানান, এমন একটা জিনিস এই শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু কেউ চুরি করেও নিতে পারে না, কেউ দখল করেও নিতে পারে না। এই শিক্ষাটা কিন্তু কেউ কোনো রকমের চাঁদাবাজি করেও নিতে পারে না। এই শিক্ষাটা একান্তই ওই মেয়েটির নিজস্ব সম্পদ। আমি সবসময় বলি যে মেয়েদের যদি কোনো সম্পদ থেকে থাকে, একান্তই যদি কোনো নিজস্ব সম্পদ থেকে থাকে, সেটা হলো তার শিক্ষা। কারণ মেয়েটি তো তার বাবার নামে পরিচিত যতদিন বাবার বাড়ি থাকে। মেয়েটি যখন বিবাহিত হয়ে যায়, বিয়ে হয়, তখন সে স্বামীর নামে পরিচিত হয়। মেয়েটি যখন স্বামী হয় ডিভোর্স দিয়েছে বা স্বামী মারা গিয়েছে, তার যদি বড় কোনো ছেলে থাকে, তাহলে সে সেই ছেলের নামে পরিচিত হয়। অমুকের মেয়ে, তমুকের বউ, অমুকের মা। শেষমেশ যদি ছেলে না থাকে, বৃদ্ধ বয়সে ওই মেয়েকে কিন্তু আবার ওই ভাইয়ের বাড়িতে গিয়ে পড়তে হয়, ভাই যদি বেঁচে থাকে। এই যে মেয়েদের এগুলো, এসব আইডেন্টিটি, এত আইডেন্টিটি মেয়েদের। একটা ছেলের কিন্তু একটাই আইডেন্টিটি, সে কার ছেলে, কিন্তু মেয়েদের অজস্র আইডেন্টিটি। এই আইডেন্টিটিটাকে যদি আপনি একটিতে আনতে চান, যে হ্যাঁ, একটা ছেলে যেমন তার বাবার আইডেন্টিটি বড় হয়, একটা মেয়েও কিন্তু তার বাবার আইডেন্টিটি নিয়ে বড় হতে পারে, এবং পরবর্তীতে সে তার নিজ নামে বড় হতে পারে। XY যেটা আপনার নাম যেটাই হোক না কেন, আপনি বা আপনার মেয়েটি সেই নামেই বড় হতে পারবে। এটা যদি তার মধ্যে শিক্ষাটা থাকে। কারণ এই শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়েদের সম্পত্তি হচ্ছে তার শিক্ষা। একটা নারীকে সেই জন্য শিক্ষিত হতে হয়। এবং বৃদ্ধ বয়সে এখনকার যে সময়টা আমরা চারপাশে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমাদের পরিচিত জনদের মধ্যে দেখছি, অপরিচিত জনদের মধ্যেও দেখছি, এলাকা ভিত্তিক দেখছি, ছেলেরা তাদের বউ বাচ্চা নিয়ে সেপারেট হয়ে যায়। মেয়েটা পরের বাড়িতে গিয়েও কিন্তু মা বাবার খোঁজ রাখছে, মা বাবাকে সহযোগিতা করছে, বিপদে আপদে মা বাবার পাশে এসে দাঁড়াচ্ছে মেয়েটি। ছেলেটি কিন্তু আর দাঁড়াচ্ছে না। এটা এখন একটা কি বলবো, এটা একটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের দেশে। তো এই জন্য আপনারা যারা চিন্তা করেন যে আমি 20 লাখ 25 লাখ 50 লাখ টাকা খরচ করে, অনেক বাবা মাকে দেখেছি কোটি টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিচ্ছে। হয়তো তারা মধ্যবিত্তর থেকে একটু ধনী মানুষ, উচ্চ মধ্যবিত্ত যদি বলি, এই টাইপের মানুষদেরকে আমি দেখেছি যে তারা কোটি টাকা খরচ করে তার মেয়েটিকে বিয়ে দিয়েছে। কিন্তু ওই কোটি টাকা খরচ করে বিয়ে দেবার আগে সে যদি তার মেয়েটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করত, বিদেশে পড়াশোনা করাতো, বা দেশেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে সামহাও যেটাই হোক না কেন, প্রফেসর হতে পারে, লয়ার হতে পারে, যে কোনো একটা ডিসিপ্লিনে পড়াশোনা করে সে যদি সর্বোচ্চ ডিগ্রিটা নিতে পারত, তাহলে কিন্তু আপনার মেয়েটি কিন্তু, আপনার মেয়ের দামে কিন্তু কোটি টাকা হয়ে যেত। এইটা কিন্তু আপনার থেকে যেত। ওই যে কোটি টাকা বিয়ে খরচ করে মেয়েকে বিয়ে দিলেন, এটা কিন্তু আর আপনার থাকলো না। মেয়েকে আপনি অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছেন, মেয়ের জন্য অনেক গয়না করে দিয়েছেন। এই গয়নাগুলোও কিন্তু শেষমেশ ওই যেখানে বিয়ে দিবেন সেই শ্বশুরবাড়ির লোকজনদের আন্ডারেই চলে যায়, মেয়েরও সেটা থাকে না। তাহলে আপনি মেয়েকে কি তৈরি করলেন? আপনি বাবা, আপনি মা। আপনি ছেলেটির পিছনে যেভাবে টাকা পয়সা খরচ করে মানুষ করছেন, আমরা আশা করব বা আমি আশা করি আপনারা
যে বাবা মারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনার মেয়েটিকে আপনি অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করে সর্বোচ্চ ডিগ্রিটা অ্যাটলিস্ট বিয়ের আগে এটা আপনি করে দিবেন। কারণ আপনি তো সব, একজন মেয়ের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপনার স্বার্থহীন যদি অভিভাবক কেউ থেকে থাকে, তার কোনো স্বার্থ নেই, সেটা হচ্ছে বাবা এবং মা। এই দুজন মানুষ যদি আপনারা চিন্তা করেন যে আমার মেয়ে সন্তানটিকে আমি বিয়ে দেবার আগে তার লেখাপড়াটা আমি শেষ করাবো, বিয়ে তো দিতেই হবে। বিয়ে আমাদের সমাজের একটা সামাজিক বন্ধন। বিয়ে না হলে তো পৃথিবীটা এত বড় হতো না, এত সুন্দর হতো না। বিয়ে একটা সামাজিক, একটা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে ধর্মেরই হই না কেন, বিয়ে আমরা উদযাপন মাধ্যমে বিয়েটা দেই, সব ঠিক আছে। কিন্তু আপনার মেয়েটিকে আপনি শিক্ষিত করে বিয়ে দেবেন, আপনার মেয়েটাকে আপনি লেখাপড়া শেখাবেন, আপনার মেয়েটাকে আপনি বুঝতে শিখবেন। তার আগেই মেয়েটিকে অন্য ছেলের হাতে তুলে দেবেন না, তার আগেই আপনার মেয়েটিকে অন্য একটা অপরিচিত বাড়িতে পাঠিয়ে দিবেন না। কারণ মেয়েটি, ওই যে মেয়েটির জন্য একটা মেয়ে যখন পরের বাড়িতে যায়, তার কিন্তু ফিনান্সিয়ালি দরকার পড়ে। তার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ তার হয়তো পকেট খরচের জন্য কিছু দেয়, কিন্তু সে কিন্তু পূর্ণাঙ্গভাবে স্বাধীনভাবে সে কিন্তু খরচ করতে পারে না, বা সে তার বাবা মাকে ভাই বোনদেরও দিতে পারে না যদি না সে নিজে কিছু ইনকাম করে। আপনার মেয়েটি যখন দেখবেন যে আপনি পূর্ণাঙ্গ শিক্ষিত করে একটা জবে ঢুকেছে, মেয়েটিকে বিয়ে দিলেন, ওই শ্বশুর বাড়ির লোকের কাছেও আপনার মেয়ে ভালো থাকবে, বাবার বাড়ির লোকের কাছেও আপনার মেয়ে ভালো থাকবে। কারণ উপহার সবাই পছন্দ করে, বিপদ আপদে কেউ যদি পাশে দাঁড়ায় তাকেই সবাই আগে মনে রাখে। আপনার মেয়েটি যদি শ্বশুর শাশুড়ির বিপদ আপদ, শ্বশুর বাড়ির লোকজন বা বাবার বাড়ির লোকজনের বিপদ আপদে অর্থনৈতিক সাপোর্টটা দিতে পারে, তাহলে দেখবেন আপনার মেয়ের গুণগান ছড়িয়ে পড়বে সর্বত্রই। আবার গিফটের ব্যাপার আছে, গিফট পেতে সবাই পছন্দ করে, শ্বশুর বাড়ির লোকও করে, বাবার বাড়ির লোকও করে। সেটাও যদি সে দিতে পারে তাহলেও দেখবেন তার গুণগান চারপাশে। নট অনলি দ্যাট, সেটা একটা মানে অর্থনৈতিক অবকাঠামোটাই হচ্ছে সবচেয়ে বিরাট অবকাঠামো। অর্থনৈতিক ভাবে যদি একজন মানুষ, এখানে নারী পুরুষ আমি বলবো না, মেয়ে ছেলে বলবো না, আমি বলবো অর্থনৈতিক ভাবে প্রত্যেকটি মানুষকেই স্বাবলম্বী হওয়া দরকার। এবং এই জন্য ইনিশিয়েটটা প্রথমে বাবা মাকে নিতে হবে। আপনি পরের বাড়ির ছেলের আশায় মেয়েকে ছেড়ে দিলেন যে আমার মেয়েকে পড়াবে, আমার মেয়েকে MA BA পাশ করাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়াবে, এটা নাও তো হতে পারে। বা এটা আমরা আশা করতেই পারি না। এটা আশা আমরা কেন করি? আর আপনার মেয়েটিকে আপনি মানুষ করে দেন, আর মেয়েটার যদি কপাল ভালো থাকে, হয়তো হ্যাঁ এক্সেপশনাল আছে, অনেক মেয়ে দেখি যে ছোটবেলায় বিয়ে হয়ে যায়, কলেজে থাকতে বিয়ে হয়ে যায়, স্কুলে থাকতে বিয়ে হয়ে যায়, সে তার নিজ গুণে নিজ যোগ্যতায় অনেকটা স্ট্রাগল করে সে হয়তো বিশ্ববিদ্যালয় পর্যন্ত পা রাখতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে। তো এত কষ্ট করার তো দরকার নাই। মেয়েটিকে আপনি বাবা মা, আপনি জন্ম দিয়েছেন, আপনি মেয়েটিকে গড়ে তুলুন, দেন তারপরে মেয়েটিকে বিয়ে দিন। এতে করে আপনার লাভ, আপনার পরিবারের লাভ, সমাজের লাভ, সর্বোপরি রাষ্ট্রের লাভ। একটা মেয়ে যখন শিক্ষিত হবে, সারা বাংলাদেশের নারীরা যখন শিক্ষিত হয়ে তারপরে তারা বিয়ের পিঁড়িতে বসবে, শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে তারা জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে, শিক্ষিত হয়ে সে যখন ব্যবসা বাণিজ্য করতে পারবে, শিক্ষিত হয়ে সে যখন ঘরে বসে চাকরি করলো না, ঘরে বসে বিজনেস পরিচালনা করলো। এখন তো অনলাইনে প্রচুর বিজনেস, প্রচুর মানে নিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। তো ওই জন্য বলবো, আসুন আজ থেকে এটাই চিন্তা করুন। আপনার বাড়িতে যদি কোনো কন্যা শিশু থাকে, বিবাহযোগ্য যদি কোনো মেয়ে থাকে, প্লিজ তাদেরকে বিয়ে দেবার আগে অ্যাটলিস্ট শিক্ষিত করে বিয়ে দিন। এটাই ছিল আমার মেসেজ। শুধু ছেলেদের পিছনে পয়সা খরচ করবেন না, মেয়েদের পিছনেও পয়সা খরচ করুন। মেয়েকে বুঝতে শিখুন, মেয়ের সাথে মিশুন। মেয়ে হলো, কি বলবো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি তার মেয়েদেরকে খুব পছন্দ করতেন, প্রচন্ড ভালোবাসতেন। মেয়ে হচ্ছে সংসারের লক্ষ্মী, আর সেই
লক্ষ্মীকে যদি আপনি মানে পড়াশোনাহীন করে রাখেন বা লেখাপড়া না করেই শুধু বিয়ে 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 দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়ে দায়মুক্ত হন, মাথা থেকে বোঝা ফেলে দেন, তাহলে কিন্তু হবে না। বাবা মার দায়িত্বটা কিন্তু তাহলে সঠিকভাবে পালন করা হবে না। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর ওই যে বললাম, আপনার ঘরে যদি কোনো মেয়ে থাকে অবশ্যই চিন্তা করবেন, আমি 22 থেকে 25টা বছর আমার মেয়ের পিছনে আমি এফোর্ট দিব, সর্বোচ্চ শিক্ষায় আমি শিক্ষিত করে মেয়েকে বিয়ে দিব। দ্যাটস ইট। জীবনটা দেখবেন অনেক সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। আমি এটা অলওয়েজ বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ